জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ডিবি অফিসে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি সাব্বিরের সঙ্গে। সাব্বির, আসলে শুরু থেকেই একটু শুরু করতে চাই। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর যে অবস্থান, সেটি নিয়ে একটি ধোঁয়াশা ছিল। এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বেশ জল ঘোলা হয়েছে। বিশেষ করে যখন সংসদের অধিবেশনটি শুরু হয়, তখন আসলে স্পিকার সংকটের কারণে বেশ কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল। তার যে গ্রেফতার, তার আসলে তথ্য কিভাবে পাওয়া গেল, এতদিন তার অবস্থান কোথায় ছিল, সে সম্পর্কে একটু জানাবেন। আমরা জানি আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন, তাদের অনেকের উচ্চ পর্যায়ের যারা নেতাকর্মী, তাদের অবস্থান সম্পর্কে আগেই জানা গেছিল, কিন্তু শিরিন শারমিন চৌধুরীর অবস্থান সম্পর্কে কিন্তু একটি ধোঁয়াশা ছিল। এই তথ্য আসলে ডিবি কিভাবে পেল এবং সেই গ্রেপ্তারের যে প্রক্রিয়া, সে সম্পর্কে জানাবেন। এখন কি অবস্থায় আছেন, আদালতে কখন তোলা হতে পারে? ধন্যবাদ ফারদিন। আপনি জানেন যে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হয়, তার পরপরই কিন্তু আত্মগোপনে চলে গিয়েছিলেন জাতীয় সংসদের সাবেক এই স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর সেনাবাহিনীর আশ্রয়ে অনেক পরিবার, অনেক নেতা, এমপি, আমলারা আশ্রয় নিয়েছিলেন সে সময়। এবং তাদের যেই তালিকা, সেই তালিকা অনুযায়ী যেটি দেখা গিয়েছিল যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সপরিবারে তিনি সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন এবং তারপর থেকে সেখানে থাকা অবস্থায়, তাদের আশ্রয়ে থাকা অবস্থায় পরবর্তীতে সরকার পতনের 27 দিন পর 2 সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন স্পিকারের পদ থেকে এবং তারপর থেকেই কিন্তু তিনি আত্মগোপনে ছিলেন। এবং এই দীর্ঘ সময় পর্যন্ত আসলে তিনি কোথায় ছিলেন সে ব্যাপারে একটা ধোঁয়াশা ছিল এবং তিনি যে কোথায় অবস্থান করছেন, আপনারা জানেন যে তিনি যখন এই আত্মগোপনে ছিলেন, আত্মগোপনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে রাজধানী ঢাকার 6টি জায়গায়, 6টি থানাতে, উত্তরা, বনানী, লালবাগ সহ 6টি জায়গাতে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। এবং এছাড়া রংপুরে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলায়ও তিনি আসামি ছিলেন। এই অবস্থায় তিনি দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন এবং সবশেষ মঙ্গলবার আজকে ভোরে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরপরই তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং এখানে হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি আসলে এই দীর্ঘ সময় কোথায় ছিলেন বা কিভাবে অবস্থান করছিলেন, কোথায় কোথায় অবস্থান করছিলেন, বা তিনি দেশ ত্যাগের চেষ্টা করেছিলেন কিনা, বা অন্যান্য বিভিন্ন বিষয়ে হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি, কিন্তু যেহেতু তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে, ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই বিষয়টি এখনো গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আপনারা জানেন ডিএমপির যিনি মুখপাত্র রয়েছেন, উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, যেহেতু তার বিরুদ্ধে রাজধানী ঢাকাতেই 6টি মামলা রয়েছে, এই 6টি মামলার কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং এই বিষয়ে তাকে হয়তো আদালতে পাঠানো হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতেও হয়তো বা তাকে গ্রেপ্তার দেখানো হবে। এবং পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে তিনি কিন্তু 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে, সে সময় আব্দুল হামিদ তিনি স্পিকার ছিলেন। পরবর্তীতে তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব নেন, তারপর থেকে 2013 সালে থেকে তিনি মূলত স্পিকারের দায়িত্ব নিয়েছিলেন এবং 2013 সাল থেকে এই 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো এই ছিল আমার কাছে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয় সবশেষ। ফারদিন। জি সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ বিস্তারিতভাবে আমাদের জানাচ্ছিলেন। আরও নিশ্চয়ই পর্যবেক্ষণ আপনি করবেন, আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হয়ে আমরা আপডেট জানতে পারবো।